আমি অর্থনীতি যে স্টুডেন্ট পড়ে এসছে, আমি তাকে অর্থনীতি থেকে প্রশ্ন করে দেখেছি, তিনি অর্থনীতির খুব বেসিক জিনিস জানেন না। বিলিভ মি, ভার্সিটিতে পড়াশোনা করেছেন, পলিটিক্যাল সায়েন্স থেকে পড়ে এসছেন। আমি আপার হাউস নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমি জিজ্ঞেস করছি আপার হাউস সম্পর্কে আপনার ধারণা কি? আমেরিকার সেনেট আছে, চেনেন? এক স্টুডেন্ট জবাব দিয়েছে, জানি। আমি বললাম যে আমেরিকার সেনেটের কাজ কি? জবাব হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন করা। বিলিভ মি, দিস ইজ দ্য অ্যান্সার। কম্পিউটার সায়েন্স থেকে পড়ে এসছেন, আপনারা জানেন যারা কম্পিউটার পড়েন বা পড়েন না, কোয়ান্টাম কম্পিউটিং বলে একটা নতুন কনসেপ্ট এসছে। আমরা খুব কাছাকাছি চলে আসছি ওই জায়গায়, একদম ফাংশনিং একটা কোয়ান্টাম কম্পিউটার পাবো। ওটার যে বিট আছে, নর্মাল কম্পিউটারে বিট বলে, ওখানে কি কিউবিট বলে। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম কম্পিউটার সায়েন্স থেকে পড়ে আসা একজনকে যে আপনি কিউবিট সম্পর্কে আমাকে একটু বলতে পারেন, কেন এটা ডিফারেন্ট ফ্রম কনভেনশনাল কম্পিউটিং? আমি জবাব পাইনি। গার্মেন্ট সেক্টরে কাজ করে একজন গার্মেন্ট ওনার, খুব বড় গার্মেন্ট ওনার, নাম বললে আপনারা চিনবেন, আমি বলতে যাচ্ছি না। তিনি একদিন আমাকে বলছেন, এই যে আমরা ইন্ডিয়ানদের চাকরি নিয়ে অনেক কথা বলি না, বাংলাদেশে গার্মেন্ট সেক্টরে ইন্ডিয়ান, শ্রীলঙ্কানরা কাজ করে, অনেক টাকা নিয়ে যায়। ওই ওনার আমাকে বলছেন, বিশ্বাস করুন, আমি ইন্ডিয়ানদের অর্ধেক বেতনেও যদি বাংলাদেশের কাউকে রাখি, সে খুশি মনে চাকরি করবে, আমারও লাভ, তারও লাভ। কিন্তু আমি অনেক ক্ষেত্রে এফিশিয়েন্ট লোক পাই না। এই সত্যগুলো আমাদের মেনে নিতে পারতে হবে। আমরা চাকরিতে গিয়ে শেখ হাসিনার সময় লেখাপড়া করেছি বলে আমি পারছি না, উই ক্যানট সে দ্যাট। আমরা আসলে যোগ্য হয়ে উঠছি না। আমরা মোটা দাগের ইংরেজি পারি না। এই যে ইন্ডিয়ার সাথে আমাদের যখন ঝামেলা চললো, প্রচুর মিডিয়া পাওয়া গেছে যেখানে ইন্ডিয়ানরা তাদের মতো করে প্রোপাগান্ডা চালাচ্ছে। ধরে নিলাম আমরা প্রোপাগান্ডা চালাবো, আমাদের হ্যাডাম আছে? আমাদের কি একটা ইংরেজিতে কথা বলার মতো অনেকগুলো চ্যানেল আছে? ভারতে কতগুলো আছে দেখুন তো। সে তার প্রোপাগান্ডাটাও ভালো মতো পৌঁছে দিতে পারছে সব জায়গায়, আমরা পারছি না। আমরা অত্যন্ত ইনএফিশিয়েন্ট মানুষ, আমাদের স্কিল নেই মোটা দাগে বেশিরভাগ মানুষের। এই সত্যটা না মেনে নিতে হবে।